শোনো ভাইয়া পুরা, তোমাদের পরীক্ষার বেশি সময় আর বাকি নেই এবং বোর্ড পরীক্ষার পরে তোমাদের অ্যাডমিশন টেস্ট আসবে। তো পরীক্ষার আগের এই টাইমগুলো যতটুকুই তুমি টাইম পাচ্ছ, প্রত্যেকটা সেকেন্ড তোমার জন্য গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা সময় তোমার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার আগের সময়টা তোমার জন্য যতটুকু দামি, এটা বলার মানে এটা কোনো বলার অপেক্ষা রাখে না। সারা বছর পড়ালেখার গুরুত্ব যতটুকু, পরীক্ষার আগের পড়ালেখার গুরুত্ব তার থেকে অনেক 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 বেশি। এখন তুমি বসে বসে তুমি তোমার আসলে ভবিষ্যৎটাকে কি করতেছো, তৈরি করতেছো। তুমি তোমার ভবিষ্যৎটাকে কলম দিয়ে না, তুমি তোমার কাজ দিয়ে কি করতেছো, লিখতেছো। আমাদের নির্দিষ্ট ভবিষ্যৎ তো তৈরি করা আছে, বড় আলাদা তৈরি করে দিচ্ছে, বাট আমরা আসলে এখন আমাদের পরিশ্রম দিয়ে সেই ভবিষ্যতের দিকে কি করতেছি, আগাচ্ছি। বুঝতে পারছো? তো তুমি যারা যারা তুমি চিন্তা করো যে তুমি পারবা কিনা, তোমার পক্ষে সম্ভব কিনা, এত বড় সিলেবাস আমার পক্ষে সম্ভব কিনা, অনেক বেশি ব্যাকলগ হয়ে আছে, অনেক বেশি পড়া জমে আছে, একটা কথাই বলবো ভাইয়া, তুমি যদি নিয়মিত চেষ্টা করো তাহলে তুমি হারবা না। কারণ যারা রেগুলার চেষ্টা করে যায় তারা কখনোই হারতে পারে না, কারণ তাদের চেষ্টাটাই তাদেরকে আগায় নিয়ে যায়। এবং আজকে তুমি পড়তে বসে তোমার আজকে বুঝতে একটু কষ্ট হইতেই পারে, তোমার আজকে পরীক্ষা দিয়ে তোমার ডেইলি এক্সামে মার্ক কম আসতেই পারে, তুমি সেলফ এক্সাম দিচ্ছ মার্ক কম আসতেই পারে, ডাজন্ট ম্যাটার। তোমার মার্ক কম আসতেছে এটা কোনো সমস্যা না, তুমি বুঝতে একটু কষ্ট হচ্ছে এটা কোনো সমস্যা না, এটা ক্লাসে সব পড়া তুমি বুঝতেছো না এটা কোনো সমস্যা না, এটা ম্যাথ সলভ করতে অনেক টাইম লাগতেছে এটা কোনো সমস্যা না, বাট ম্যাথে ভুল যাচ্ছে এটা কোনো সমস্যা না। সমস্যা একটাই, তুমি যদি চেষ্টা করা থামায় দাও, তুমি চেষ্টা করা থামায় দাও, এটা তোমার সব থেকে বড় সমস্যা, বাকি কোনো সমস্যাই সমস্যা না। অলওয়েজ রিমেম্বার, ভালো রেজাল্ট যেগুলো হয়, যারা টপার হয় তাদের টপ রেজাল্ট কিন্তু একদিনে আসে না। কেউ এটা ভাববা না যে তাদের টপ রেজাল্ট একদিনে আসে। কোনো ভালো কাজই এক রাতারাতি হয়ে যায় না, ডাক্তার ইঞ্জিনিয়ার কেউ এক রাতে হয়ে যায় না, ভালো মানুষ হইতে গেলেও অনেক সময় লাগে, কোনো কিছু একদিনে হয় না। যে কোনো কাজে দক্ষতা অর্জন করার জন্য তোমাকে সেই কাজ প্রতিদিন একটু 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 করে 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 কনসিস্টেন্ট ভাবে তোমাকে সেই অভ্যাসটাকে করতে হবে, তৈরি করতে হবে। আজকে তুমি যতটুকু পড়তেছো একদিন পড়ার পরিমাণটাকে একটু করতে হবে, বাড়াইতে হবে। রিমেম্বার দ্যাট মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা যারা ক্লাস করতেছো, তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ, তোমরা যারা যারা রাত জেগে কষ্ট করে পড়াশোনা করতেছো, তোমরা কেউই দুর্বল না রে ভাই, তোমরা কেউই দুর্বল না। হয় কেউ একটু পিছায় আছে, কেউ একটু আগায় আছে, এইটুকু আর কিচ্ছু না। কেউই তোমার দুর্বল না, নিজেকে দুর্বল ভাববা না। তুমি যদি কালকে রাতে পড়ালেখা করে থাকো, বা তুমি যদি আজকে এখনো পর্যন্ত পড়ালেখা করে থাকো, তোমার মনে যদি ইচ্ছা থাকে যে আমরা ভালো করবো, তাহলে তুমি দুর্বল না। এটা দুর্বলতার পরিচয় না। দুর্বলতার পরিচয় হচ্ছে ভয় পায়া পড়ালেখা রেখে দেওয়া, অনেক পড়া দেখে, অনেক পড়ার পাহাড় দেখে সেটাকে রেখে দেওয়া। অনেক বড় পাহাড় তোমার যদি কাটতে হয়, তোমার ছোট গোড়া থেকে কিন্তু কাজটা শুরু করতে হবে, তাই না? তারপর একটা সময় আস্তে আস্তে কাজটা শেষ হয়ে যাবে, সময় লাগবে হয়তো, কাজটা শেষ হয়ে যাবে। সো কেউ তোমার দুর্বল না, কেউ একটু আগে আছে, কেউ একটু পিছিয়ে আছে, বাট এখনো সময় আছে। সেই সময় পর্যন্ত তোমাকে কাজ করতে হবে, কারণ একটা সময় তোমরা দুইজন একসাথে আগায় যাবা। যে পিছায় আসো, যে আগে আসো, একটা সময় তোমরা চাইলে একসাথে হইতে পারবা। জাস্ট স্ট্র্যাটেজি মেনটেন করে যে পিছায় আসো তাকে একটু বেশি পরিশ্রম করতে হবে, যে আগে আসো তাকেও পরিশ্রম করতে হবে আরো ভালো করার জন্য। তাই নিজেকে বলো যে তুমি হাল ছাড়বা না, তুমি এটা মনে মনে বিশ্বাস করো যে আমি পারবো। একটা মানুষ সবার আগে নিজের মনের শক্তির কাছে সবার আগে হার মানে, একটা মানুষ পরিস্থিতির কারণে হার মানে না, নিজের কাছে সবার আগে হার মানে। কারণ এটা তুমি অলওয়েজ বিলিভ করবা, তুমি যদি বিশ্বাস করো যে তুমি পারবা, তাইলে উপরওয়ালা না চাইলে তোমার কেউ আটকাইতে পারবে না, তোমার সফলতা কেউ আটকাইতে পারবে না। তুমি যদি নিজে বিশ্বাস করো তুমি পারবা, যতই পড়া জমুক না কেন, তুমি এটা মাথায় রাখবা যে আজকে যেটুকু পড়া জমে আছে, আমি যদি কালকে আরেকটু পড়ি তাহলে পড়ার পরিমাণটা আরেকটু কি হবে, কমবে। ওই কমানোর জন্য হইলেও আজকে বসতে হবে। ওকে, সো তুমি যদি চিন্তা করো যে জমে আছে, জমেই থাকুক, জমে থাকতে থাকুক, আমার পক্ষে তো সম্ভব না, এটা দেখবো পরীক্ষা চলে আসবে তোমার পড়া জমেই থাকবে, যেভাবে আগে 1.5 বছর ধরে ছিল। আর ওই যে বললাম, অনেক বড় পাহাড় কাটতে হইলেও তোমাকে এখন পাহাড়ের মধ্যে ছোট ছোট করে একটু একটু করে কি করতে হবে, এক একটা করে আঘাত করতে হবে। তো এই পড়ার বড় পাহাড় যে জমে আছে এটাকে একটু একটু করে করতে হবে, স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে, সঠিক স্ট্র্যাটেজি মেনটেন করে কাজ করতে হবে। যেই পরীক্ষায় যে জিনিসগুলো লাগবে সেইগুলোকে মার্ক করে করে পড়তে হবে, যে জিনিসগুলো দরকার নাই সেগুলোকে কি করতে হবে, সাইডে রাখতে হবে, স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। ঠিক আছে? আরেকটা কথা মনে রাখবো, পরিশ্রম তুমি করো, পরিশ্রম রাইট ওয়েতে করো। এখন অযথা যে জিনিসগুলো পড়লে মার্ক আসে না সেই জিনিসটা পড়া মানেই কিন্তু টাইম ওয়েস্ট। এই কথাগুলো মাথায় রাখবা। স্ট্র্যাটেজি অনুযায়ী তুমি পরিশ্রম করে যাও, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পড়ার টেবিল আসছো ততক্ষণ পর্যন্ত তুমি জিতে আসছো। তখন তুমি উঠে যাবা যখন তুমি ভাবা আমার পক্ষে সম্ভব না, দ্যাট মোমেন্ট তুমি হেরে গেছো। ওকে, মাথায় রাখবা কথাগুলো।